আচ্ছা আম্মু পড়ে যাবে পড়ে যাবে পড়ে যাবে এইদিকে আসো 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 এদিকে এদিকে আচ্ছা তোমরা আবার জয়েন করে ফেলো, ঠিক আছে, আবার জয়েন করে ফেলো। লাইভটাকে বেশি বেশি করে গাছ গ্রুপে শেয়ার করে দাও, ঠিক আছে, বেশি বেশি করে গাছ গ্রুপে শেয়ার করে দাও। যারা যারা ছিল আবার জয়েন করে ফেলো। তোমরা কি দেখতে যাচ্ছ বলো, আমি তোমাদেরকে দেখাই এবং কথা বলি। আপু কথা বলবো তোমার সাথে, বলো এখন লাইভের মধ্যে বলো। Wow, looks beautiful. Thank you, শুভ খান ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা দেখো তো ওই যে কি করে রান্নাঘরের লোকটা, দেখো যাও রান্নাঘরের মানুষটা কি করে দেখো। কেমন আছো আপু? আলহামদুলিল্লাহ ভালো আছে। আচ্ছা তোমরা কি ধরনের দিচ্ছে? হ্যাঁ তো যাই হোক, আচ্ছা আমার এই ড্রেসটার জন্য মাথা নষ্ট করা পাবলিক আছে, তো অলরেডি কিন্তু সোল্ড আউট, এটার জন্য আর কেউ ইনবক্স করো না, ঠিক আছে। ফ্যাকেজ দূর করার কিছু, আচ্ছা আমি এখন স্কিন প্রোডাক্ট নিয়ে কিছু কথা বলবো। অলরেডি এতক্ষণ ধরে আমি প্রোডাক্ট দেখিয়েছি, সো এখন তোমরা স্কিনের কোনো প্রবলেম যদি থাকে, আমি প্রত্যেক যখনই লাইভে আসবো আমি চিন্তা করছি বসে বসে তোমাদের সাথে 20 মিনিটস হচ্ছে স্কিন রিলেটেড কথা বলবো, ঠিক আছে। না লাইভে না, ওকে আপু ঠিক আছে, তুমি আমাকে ফোনে কথা বলো। আচ্ছা আই জাস্ট লাভ টু সি ইউর স্টাইলিশ অ্যান্ড গ্লিমার্স লুকস। থ্যাংক ইউ সো মাচ শুভ খান ভাইয়া, থ্যাংক ইউ। বেবিটাকে আপু, এটা আমার বোনের বাচ্চা, আমার বোনের বাচ্চা। তোমরা বেশি বেশি করে হচ্ছে লাইভটাকে গার্লস গ্রুপে শেয়ার করে দাও, কোনো ধরনের কোনো ছেলেদের গ্রুপে শেয়ার করো না। আর তোমাদের যে কোনো বিউটি রিলেটেড বা মানে স্কিন প্রোডাক্ট রিলেটেড বা কসমেটিক রিলেটেড কোনো কথা, সেগুলো আমাকে আস্ক করতে পারো, আমি আনসার করবো বসে বসে। আসতেছে বলো। আপু তোমাকে খুব সুন্দর লাগছে, থ্যাংক ইউ। আচ্ছা তো আমার কাছে এই লেন্সটা যেটা, এটা টুয়াইলাইট এটা টুয়াইলাইট ব্রাউন, এটা অনলি তোমার হচ্ছে 2 পিস অ্যাভেলেবেল আছে, যদি কেউ নিতে চাও যদি ইনবক্স করে ফেলো, অনলি 2 পেয়ার। এটা আর মনে হয় না আসবে, ঠিক আছে, কজ এটা আসতে গেলে এটা আমার নিয়ে আসা আছেই তোমার হচ্ছে সিঙ্গাপুর থেকে, কজ লকডাউন আর আসবে না। আচ্ছা তোমার স্কিন প্রোডাক্টস অসাধারণ, রিফাত আর ইয়াসমিন, থ্যাংক ইউ সো মাচ। ফ্রাঙ্কুম আপু কেমন আছেন? ভালো আছেন? আমার স্কিন প্রোডাক্ট, আপনার থেকে আর বড় ফ্যান কি আছে যে আমার হচ্ছে স্কিন প্রোডাক্টে? থ্যাংক ইউ সো মাচ, আপনি তো আমার সব কিছু ইউজ করছেন, আবার 2 ইয়ার্সে বেশি, 3 ইয়ার্স হতে যাচ্ছে। হ্যালো কুইন অফ বিউটি মাই ডিয়ার সুইট সালাউদ্দিন, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আচ্ছা হ্যাঁ আচ্ছা তারপরে ব্ল্যাক হেডসের দূর করবো কিভাবে আপু? আচ্ছা ব্ল্যাক হেডস যাদের সমস্যা তাদের হচ্ছে ডেফিনেটলি তোমরা সিরাম আর ফেস প্যাকটা নিবা, আমার সিরাম এবং ফেস প্যাকটা নিবা, যেটা ব্ল্যাক হেডসের জন্য খুবই উপকার, এবং হচ্ছে 100% তোমার যদি চলে যায় মানে ব্ল্যাক হেডসটা চলে যাওয়ার জন্য চাও, তাহলে ডেফিনেটলি ওটার সাথে জুস নিবা, ঠিক আছে। লক্ষ্মী একটা বাচ্চা, থ্যাংক ইউ সো মাচ সুলতানা খানম রবি আপু। আচ্ছা এটা আমার বাবার আইডি, আমার মুখে অনেক ছোট ছোট তিল, কি করব আপু? তিলটা হচ্ছে তোমার ডেফিনেটলি হচ্ছে তোমাকে সানব্লক ইউজ করতে হবে। অনেকে জানে না, যাদের ফেয়ার স্কিন থাকে তাদের বেশি বেশি হচ্ছে তোমার এই প্রবলেমসটা হচ্ছে ফেস করতে হয়। হ্যাঁ তো সেই জন্য তোমাদের এমন কোনো সানব্লক ইউজ করবে না যেটা তোমাদের স্কিনে অয়েলি করবে, ঠিক আছে। আর হচ্ছে তোমার এমন সানব্লক ইউজ করবে যেটা একটা তোমার ইনস্ট্যান্ট একটা ফেয়ার লুক আসবে, এবং হচ্ছে একটা সিল্কি স্মুথ থাকবে, এবং SPF 50++ ইউজ করবা, যেটা তোমার মিনিমাম। আপু আমাকে কল, হ্যাঁ আপু আমাকে কল করো, কিসের জন্য আমি তোমাকে কল করব? আচ্ছা ঠিক আছে, যে আমার পাবলিক আছে, পাবলিকে তোমাকে কল করবে, এত কল চাও? আচ্ছা সামাইরা সানায়া সুইট হার্ট, এই হ্যালো সুইট হার্ট, কেমন আছো? নাইস ড্রেস, থ্যাংক ইউ আপু। আচ্ছা ডার্ক সার্কেলের জন্য কি ইউজ করবো? ডার্ক সার্কেলের জন্য ডেফিনেটলি তোমার ফেস প্যাকটা ইউজ করো আর হোয়াইটেনিং ক্রিমটা ইউজ করো, ডার্ক সার্কেল চলে যাবে। আচ্ছা ভাই কাটতেছে, ফোন দিতেছে, তো মনে করো তোমরা হচ্ছে ইয়া করবা, সেটা হচ্ছে ডার্ক সার্কেলটা বললাম। তো তোমার যাদের হচ্ছে পিম্পলসের প্রবলেম, তা পিম্পলসের জন্য তোমরা অনেকে হচ্ছে স্কিন প্রোডাক্ট নিচ্ছ, বাট যখন ফেসটাকে ক্লিন করছো তখন কিন্তু তোমরা সেই প্রপার ওয়েতে তোমার যে হচ্ছে পিম্পলস দূর করার জন্য বা কী ধরনের ফেস ওয়াশ ইউজ করতে হবে, তোমার ফার্স্ট যেটি স্টেপ সেটা হচ্ছে ফেস ওয়াশ। তো ডেফিনেটলি একটা ভালো মানের ফেস ওয়াশটা খুবই ইম্পর্টেন্ট, সেটা যেন 100% অরিজিনাল হয়। সো যাদের পিম্পলসের প্রবলেম তাদের জন্য বলবো একটা ভালো একটা ফেস ওয়াশ ইউজ করবো। পিম্পলসের ফেস ওয়াশ টোটালি আলাদা, ঠিক আছে, সেটা হচ্ছে 1850
50 টাকা হচ্ছে ফেস ওয়াশ। আর যেটা হচ্ছে তোমার তোমার এমনি নর্মালি হচ্ছে ফেয়ার স্কিন করতে চাও বা তোমার ওইটার জন্য ফেস ওয়াশ আছে আমার কাছে, যেটা স্কিন তোমার সুন্দরভাবে ক্লিন করবে। মানে মানে আমি এটা বলি কেন যে কারণ অনেকে বুঝে না, মনে করে স্কিন একটা ক্রিম নিলাম হলো, কিন্তু আদার্স যে জিনিসগুলো তোমরা কি ফেক ইউজ করছো, অরিজিনাল ইউজ করছো, বা হচ্ছে তোমার হচ্ছে জিনিসটা কি তোমার স্যুট করছে কিনা, বা তোমার স্কিনের জন্য কিনা, সেটা কিন্তু অনেকে না জেনে ইউজ করে। হ্যাঁ, পিগমেন্টেশনের জন্য কি ইউজ করবো আপু? পিগমেন্টেশনের জন্য ডেফিনেটলি তোমরা ফেস প্যাকটা নাও, আর হচ্ছে তোমার হোয়াইটেনিং ক্রিম নিতে পারো পিগমেন্টেশন। আর ডে ক্রিমটা যেটা তোমার সান প্রোটেক্ট করবে, এবং হচ্ছে তোমার হচ্ছে যেটা আমাদের লাইট, মোবাইল, হ্যাঁ, এগুলো রেডিয়েশন থেকে তোমাকে বাঁচাবে। রান্নাঘরে যদি কেউ যাও, যারা মানে হাউস ওয়াইফ আছো, হ্যাঁ, বা আমরা নর্মালি এখন বাসায় সবাই কম বেশি রান্নাঘরে যায় রান্না করতে, তো সেই ক্ষেত্রে তোমার রান্নাঘরের যে তাপ যেটা, হ্যাঁ, তাকে মানে আগুনের বা রান্নার যে ধোঁয়াটা, এটা আমাদের স্কিনে অনেক ক্ষতি করে। লিপ পিঙ্কস করার জন্য কি ইউজ করব, টিপস দাও আপু। লিপ পিঙ্ক করার জন্য আমি টিপস দিব। আচ্ছা, লিপ পিঙ্ক করার জন্য যে আপনি যে ফেস প্যাকটা নেন না আমার, ওইটা দিয়ে আপনি সুন্দরভাবে ফেসেও কিন্তু, মুখের সাথে সাথে ফেসেও কিন্তু আপনি ঠোঁটে দিবেন। তারপরে ওটাকে সুন্দরভাবে মাসাজ করে করে উঠায় ফেলবেন। দেন আপনি লিপ বাম যেটা আছে না, ওই লিপ বামটা ইউজ করবেন। আর যদি চান আরও হচ্ছে ন্যাচারাল কোনো ইনগ্রিডিয়েন্টস আমি বলবো, এটা হাতে নাগালে সবারই থাকে কম বেশি বাজারে, সেটা হচ্ছে বিটরুট থাকে না, বিটরুট। এইটা যদি আপনারা হচ্ছে জাস্ট একটু তেতো করে ওইটা রসটা যদি আপনি মানে প্রথমে মাসাজ করবেন, স্ক্রাবিং করবেন, করার পরে বিটরুটটা যদি আপনি ঠোঁটে নর্মালি দেন, এটা একটা ইনস্ট্যান্ট একটা হচ্ছে মানে বেবি পিঙ্ক একটা কালারও থাকবে। ইভেন এটা আস্তে আস্তে তোমার ঠোঁটটার জন্য, লিপসের জন্য খুবই উপকার করে, ঠিক আছে। আর যেটা হচ্ছে আপনি যখন স্ক্রাবিং, যেটা অনেকে জানে না, আপনি মধু, লেবু আর হচ্ছে একটু চিনি দিয়ে আপনি স্ক্রাবিং করতে পারেন, ঠিক আছে। আপু সানস্ক্রিন আছে আপু? হ্যাঁ আপু আছে, 2400 টাকা। আচ্ছা, তোমার হাতের রিংটা কি জিজু দিছে? না আপু, এটা জিজু দেয় নাই, এমনি আমি পড়ছি, আমার অনেকগুলো আছে আপু একনি ব্রোন আছে, প্লাস স্পট আছে, অনেক অ্যালার্জি প্রবলেম আছে, প্লিজ সাজেস্ট ম্যাজিক্যাল সামথিং। আপু ফাতেমা তো জোহরা, ডেফিনেটলি ইউ শুড গো উইথ মাই টোনার, সিরাম, জুস অ্যান্ড ফেস প্যাক, ঠিক আছে। তো আমার মনে হয় এটা যদি আপনি ইউজ করেন 100% আপনার যে একনি প্রবলেম আছে সেটাও চলে যাবে, এই স্পটও হালকা হবে। পরি কেমন আছো? সামিয়া সুলতানা কি দালিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ। আমি কোনো পরিটরি না, তোমাদের চোখে এত পরিটরি আমার লাগে, বাট আমি তেমন কোনো কিছু না, বাট বলছো এটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা আপু, আমার হেয়ার অনেক রাফ হয়ে গেছে, কি করব প্লিজ বলো আপু। আচ্ছা, যদি হেয়ার রাফ হয়ে যায় আপু, তুমি ডেফিনেটলি হেয়ার অয়েলটা তোমার ফার্স্টে ইউজ করবা, অ্যাপ্লাই করবা। আর সেকেন্ড হচ্ছে তোমার হচ্ছে, আসো জারিয়াকে নিতে আসছো? ও তো যাইতে যাচ্ছে না। হ্যাঁ, ওই দেখো ভিতরে যাবে না। আচ্ছা, আইল্যাশ কি পাবো? হ্যাঁ আপু পাবেন। আচ্ছা, অনেক সুন্দর তুমি, থ্যাংক ইউ সো মাচ। ও শিফা, আচ্ছা শিফা, তোমার এই ড্রেসটার জন্য সব পাগল করে ফেলতেছে, তুমি কনফার্ম তো? 100% কনফার্ম তো নাকি বলো? এটা কি তুমি 100% কনফার্ম তো? এটার জন্য সব পাগল হয়ে যাচ্ছে এই ড্রেসটার জন্য, আমি কি করব আপু? হেয়ার ফলের জন্য কি করবো আপু? হেয়ার ফলের জন্য ডেফিনেটলি আমার হেয়ার প্যাকটা নাও, আর হচ্ছে তোমার হচ্ছে অয়েলটা নাও, তোমার হেয়ার ফল কমে যাবে, নতুন হেয়ার গ্রো করবে। দেন যদি ড্যান্ড্রাফ থাকে সেটার জন্য ভালো, দেন রাফনেসও চলে যাবে, ঠিক আছে। মানে প্রথমে চুলটা একটু রাফ হবে, কারণ 100% ন্যাচারাল জিনিস তোমরা ইউজ করতেছো। যখন 100% ন্যাচারাল কোনো প্রোডাক্ট তুমি হচ্ছে হেয়ার ইউজ করবা, তোমার চুলটা সিল্কি দেখাবে না ফার্স্টে, ঠিক আছে, কজ এটা হচ্ছে 100% ন্যাচারাল একটা জিনিস। হ্যাঁ, আর যেগুলো মনে করো কেমিক্যাল থাকে, সেটার মধ্যে তো কন্ডিশনার বেস থাকে, শ্যাম্পু, হ্যাঁ, ওগুলো কি করবে জানো, কেমিক্যালের মাধ্যমে তোমার চুলটা সিল্কি দেখায়, কিন্তু পরবর্তীতে এই সিল্কির কারণে তোমার স্কাল্পটা আছে না, নরম হয়ে যাবে, যার কারণে তোমার হেয়ার ফলে খুব বেশি মাত্রা বেড়ে যায়। এখনও হয়তো বা অনেকে ফেস করছে না, বাট কিছুদিন পরে এটা ফেস করে, যেটা আমি করেছিলাম। আপু আমার লিপ অনেক ডার্ক, স্কিন থেকে কি ইউজ করবো আপু? তাহলে আপু ফেস প্যাকটা যেটা, ওটা লিপে ইউজ করবা। ইভেন হচ্ছে আমার লিপ বাম যেটা আছে, আমার কাছে লাস্ট পিস আসছে যেটা লিপ বাম, এটা ইউজ করো। হ্যাঁ, এটা হচ্ছে 1100 টাকা, আর তোমার ফেস প্যাক হচ্ছে 780 টাকা। লিপ বামটা তোমার আস্তে আস্তে তোমার ডার্ক সার্কেল দূর করবে, দেন হচ্ছে তোমার ডেড সেলগুলো রিমুভ করবে, আস্তে আস্তে তোমার লিপসটাকে পিঙ্ক করবে, বেবি সফট পিঙ্ক করবে। আপু তোমার কাছে কি ব্ল্যাক আই শ্যাডো প্যালেট আছে? ওইটা একটু লাইভে দেখাও। হ্যাঁ আপু আছে, ও আছে, বুঝতে পেরেছি। ইয়া কই গেল রেহানা?
রেহানা ওই যে ব্ল্যাক শ্যাডোটা দাও তো 100% কনফার্ম ওকে 1000% ওকে ও তো যাইতে যাচ্ছে না কি করবা নিয়ে যাবা আল্লাহ কালকে মন খারাপ করছে আজকে মন খারাপ করবে নিয়ে যাইতে বলছে কি পাকনো ওর জন্য আমি আর চাইনিজে গেছি কি উল্টা অর্ডার দিয়েছে খাইতেই পারি না পুরো টাকা নষ্ট আমার আমরা যেটা অর্ডার করছি ওইটাই খাবে সে এখন আচ্ছা আপু 40+ এর ফেস পার্কের নাম বলো 40+ এর ফেস পার্কের নাম বলো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড আয়েশা পিয়াসা আপু কেন সেইড ইট এগেইন এই যে এটার কথা বলছিল তো এই যে ব্যাগের মতো এই যে চেন সিস্টেম এই শ্যাডোটা ছিল এটা তোমার আবার রিস্টক করেছে আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা ব্যাগের মতো পার্সের মতো খুবই বিউটিফুল একটা শ্যাডো এটা সব সোল্ড আউট ছিল ঠিক আছে এটা খুব সব সোল্ড আউট ছিল এটা হচ্ছে বক্স ঠিক আছে এটা হচ্ছে বক্স 100% অরিজিনাল তোমরা পাচ্ছ এটা কিন্তু কোনো কপি না ঠিক আছে এটা 100% অরিজিনালটা হ্যাঁ তো এটা হচ্ছে তোমার ব্র্যান্ডের এটা হচ্ছে তোমার দেখো খুবই সুন্দর একটা রিয়েল স্টোন দিয়ে পুরো পার্সের মতো এটা মনে হবে যে তোমরা একটা পার্স ক্যারি করতেছো ঠিক আছে এটা শ্যাডোগুলো মারাত্মক সুন্দর এটা 1600 টাকা এটা আমার কাছে অনলি 5 পিস অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা এত পরিমাণ আমি সেল করছি মাথা নষ্ট করা একটা শ্যাডো এটা সব সোল্ড আউট ঠিক আছে সব সোল্ড আউট ছিল রিস্টক ছিল না এই যে ফাইনালি এটা করেছে এটা ঠিক আছে এই যে এটা যদি নিতে চাও তোমরা ইনবক্স করে ফেলো ঠিক আছে এটা হাইলি পিগমেন্টেড কোনো ধরনের ফল করে না ঠিক আছে অনেক শ্যাডো আছে যেগুলো হচ্ছে ফেক বা কপি সেগুলো কিন্তু ফল করে ঠিক আছে বাট এটা তোমার ফল করবে না এটা খুবই হাইলি পিগমেন্টেড একটা শ্যাডো আচ্ছা আয়ে কি দিছো আপু দেখাও প্লিজ আপু আয়ে যে দিয়েছি আমি অলরেডি শ্যাডোটা দেখেছি যে 850 টাকাটা অলরেডি আমি আপু দেখিয়েছি আচ্ছা আমি অনেকগুলো আপু আই পিগমেন্ট দেখাও আপু আই পিগমেন্ট আমি দেখিয়েছি অলরেডি আই পিগমেন্ট আমি দেখেছি আমার লাস্ট লাইভের যেটা হ্যাঁ ওটার মধ্যে দেখে নিবা হ্যাঁ আচ্ছা আই পিগমেন্ট আমি আরেকটা আছে সেটা আমি দেখাই দিচ্ছি ঠিক আছে যেটা ওটা আমি তোমরা যদি সোয়াচ চাও আবার আমি আমার দিয়ে দেখাইতে বলো আমি দিয়ে দেখাচ্ছি এই দেখো আমি আই লুকটা করছি খুবই তাড়াতাড়ি ঠিক আছে আমি একদিন আসলে করে দেখাবো বিকজ আমি আসলে নিজে যখন আই লুক করি বা মেকআপ করি আমার কাছে নিজের কাছে মানে ভালো লাগে যে আমার মনে হয় ওই আজের আজ যেমন এখনকার কিছু বিউটি ব্লগার আছে লাল নীল সবুজ টবুজ দিয়া একেবারে ভৈরা ফেলায় ঠিক আছে একই টাইপের মেকআপ করে যেটা ফ্ললেসনেস থাকে না হ্যাঁ কোনো ইন্টারন্যাশনাল লুক থাকে না মনে করে এত হেভি মেকআপ করে আসে হ্যাঁ তো আমার মতে যে মেকআপ করবা বাট সেটা যেন গ্লোয়িং থাকে সেটা যেন তোমার হচ্ছে খুবই ন্যাচারাল লুক থাকে হ্যাঁ সেটা ভালো লাগে একটা ক্রিমিশ ভাব থাকবে আইব্রোসটা কি ইউজ করেছো আপু অ্যানাস্তাসিয়া ABS এর হচ্ছে আইব্রো পমেন্ট হেয়ার ফল অ্যান্ড হেয়ার প্যাকটা প্রাইস আপু হেয়ার অয়েলটা হচ্ছে 1200 টাকা হেয়ার প্যাকটা হচ্ছে তোমার 550 টাকা আপু 40+ এর ফেস প্যাক আপু 40+ বলেন 50+ বলেন আর টিনেজার্স বলেন এটা 100% ন্যাচারাল কোনো ধরনের আমাদের কোনো বাইরে কোনো মানে বাজে কোনো কেমিক্যাল এগুলো আমার মধ্যে নাই তো এটা মনে করো 0% যদি কেমিক্যাল বলে সেটাও নাই হ্যাঁ এটা 100 ইউজ করতে পারবে তাহলে আর এর থেকে কি বলতে পারি বাচ্চারাও এটা ইউজ করতে পারবে এত ভালো আমাদের ফেস প্যাকটা এটা 100% ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টস দিয়ে করা আপু সানস্ক্রিনটা দেখাও প্লিজ আপু সানস্ক্রিনটা এর আগে আমি দেখিয়েছিলাম প্লিজ তোমরা পেজে ইনবক্স করবে আমি আর আসলে সহজে আমি লাইভে দেখাই না কজ আমি চাই না আমার প্রোডাক্টগুলো কেউ কপি করুক সেটার জন্য আমি দেখাই না আমাকে মানে না দেখে কিন্তু আমার প্রোডাক্টগুলো সবাই অর্ডার করে এবং হাজার হাজার পিসেস চলে গেছে অলরেডি সো এটা আবার দেখানোর কোনো কিছু নেই আপু বডি হোয়াইটেনিং কিছু দেখাও আপু বডি হোয়াইটেনিং দাও তো এটা একটু এটা কিন্তু 100% অরিজিনালটা ঠিক আছে আর আমি জানি না এটা অলরেডি কপি বের হয়ে গেছে হ্যাঁ বাট একমাত্র 100% অরিজিনাল এই জিনিসটা তোমরা পাবা বডি এটা বডি প্যাক নিবা 980 টাকা আর এটা নিবা এটা 1800 টাকা এটা তোমরা যদি ইউজ করো তোমার 1 থেকে 2 শেড পরিমাণ তোমার 100% তোমার স্কিন হচ্ছে ফেয়ার করবে ফেসের না এটা বডির হ্যাঁ এটা বডি ফেয়ার করবে তোমার 100% এটা অরিজিনালটা তোমরা আমার কাছে পাচ্ছ আমি এটা তোমাদেরকে শো করছি না নামটা জাস্ট অনলি এটা কিন্তু অলরেডি চাইনিজ মানে ব্র্যান্ড চলে আসছে ইভেন হচ্ছে কপি চলে আসছে বাট তোমরা এটা 100% অরিজিনাল যদি কিছু নিতে চাও আমার কাছ থেকে এটা পাবা ঠিক আছে এটা হচ্ছে 1800 টাকা আর হচ্ছে বডি ক্রিম আর এটা আর হচ্ছে তোমার বডি প্যাকটা হচ্ছে 980 টাকা এই দুইটা যদি মিলে ইউজ করো আর একটা টোনার আছে ঠিক আছে আরেকটা টোনার আছে ওটা 550 টাকা এই তিনটা মিলে যদি ইউজ করো 100% 1 থেকে 2 শেড পরিমাণ তোমার হচ্ছে বডি ফেয়ার আসবে তোমার ড্রেসটা আছে না আপু আমার ড্রেসটা সোল্ড আউট ড্রাই স্কিনের লোশনের নাম বলো আপু ড্রাই স্কিনের লোশনে যে আমি দেখালাম এটাই আপনি ইউজ করতে পারবেন তোমার ড্রেসটা আছে ডিয়ার না আপু এটা অলরেডি সোল্ড আউট প্রাইস কত আপু আমি কোনটা প্রাইস আমি বলেছি অলরেডি কিছু বলবা
তুমি লাইভে আসবা? আসো তো কিসে, তুমি আপুর লাইভে তো যাও, আসো আসো আসো। ওইভাবে না, এখান থেকে একটু সাজুগুজু করে নাও। আচ্ছা, তোমার ড্রেসটা আছে না আপু? নাই আপু, তোমার জন্য ওকে আপু মেস্তার জন্য কিছু আছে আপু? মেস্তার জন্য অবশ্যই মেস্তা ক্রিমটা তোমরা ইউজ করো এবং সানব্লকটা ইউজ করো, 100% মেস্তা চলে যাবে, এতটুকু গ্যারান্টি আমার। কারণ আমার এই পর্যন্ত মনে করো লক্ষ পিসেস আমি মেস্তা ক্রিম সেল করছি। মেস্তা ক্রিম আসলে কেন আমার বেশি যাচ্ছে আমি বলি, বিভিন্ন পেজের থেকে মানুষ চায়না, ফিলিপাইনের, হ্যাঁ এইসব লোকাল প্রোডাক্টগুলো ইউজ করে ফর্সা হওয়ার ক্রিম ইউজ করে স্কিনে মেস্তা বানায় ফেলছে। আবার অনেকের আছে যে তোমার হচ্ছে হরমোনাল প্রবলেমের কারণে হচ্ছে, আবার দেখা গেছে অনেকের বাচ্চা যখন হচ্ছে প্রেগনেন্ট থাকে সেই অবস্থাতে কিন্তু মেস্তা প্রবলেম হয়। লিপ বাম নিব, আচ্ছা ঠিক আছে আপু, লিপ বাম আমার একটাই অ্যাভেলেবেল আছে, তুমি ইনবক্স করে ফেলো, একটাই লাস্ট পিস আছে আমার কাছে। হ্যাঁ, তো মনে করো ওদের জন্য তোমার মেস্তা প্রবলেমটা হচ্ছে। আর 90% যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের ফেয়ারনেস ক্রিম, যেটা লোকাল বলো চায়নার বলো। এই আমি লাইভে, হ্যাঁ তো হচ্ছে তোমার হচ্ছে ধুর, তোমরা কথা বলতেছো কেন আমি বুঝলাম না। জারিয়া, নুসরাত জাহান নূর, আচ্ছা আপু আপনি খুব সুন্দর মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো যেটা বলছিলাম মেস্তা, তো ওই ধরনের লোকাল ফেয়ারনেস ক্রিম এইসব ইউজ করে তোমার মেস্তা বানিয়ে ফেলছে, স্কিন ক্যান্সার বানিয়ে ফেলছে। হ্যাঁ, ওই তাদের জন্য তারাই বেশ আবার ঘুরে ফিরে এসে আমার কাছ থেকে মেস্তা ক্রিম নিচ্ছে। অনেকে লেজার করেছে, হ্যাঁ লেজার করার পরে কিছুদিন পরে আবার হচ্ছে তোমার ওইটা ব্যাক করছে। হ্যাঁ, আবার অনেকে যাদের হচ্ছে তোমার রেড তিল আছে বা মেস্তা আছে তারা কিন্তু লেজার করার পরে আচ্ছা ঠিক আছে, বাবা আম্মু কালকে দেখা হবে, ওকে ঠিক আছে যাও। হ্যাঁ, তো ফেস ব্রাইটের জন্য কিছু দেখাও। তো আমি যেটা বলছি এটা হচ্ছে তোমার, তো ওরা কি করছে করার পরে আবার ব্যাক করছে। অনেকে আসছে দেখেছে, হ্যাঁ বিভিন্ন মেডিসিন দেয়, ওগুলো আরও বেশি কেমিক্যাল থাকে। সবসময় চাইবা যে স্কিনের জন্য ন্যাচারাল কিছু ইউজ করতে, যেটা তোমার হার্মফুল না। এখন তুমি ইউজ করছো, তোমার স্কিন সুন্দর হচ্ছে, পরবর্তীতে যে সাইড এফেক্ট হচ্ছে এমন কিছু করো না। হ্যাঁ, ফ্যাকেলসের দূর করার কিছু আছে আপু? আছে, সেটা হচ্ছে তোমার ওই মেস্তা যে ক্রিমটা বা স্পট আওয়ার যে ক্রিমটা, এটা হচ্ছে একটা মেস্তা মানে ফ্যাকেলস একটা মেস্তা টাইপের একটা প্রবলেম, ঠিক আছে? তো এটা যদি তোমরা ওই এটা ইউজ করো 100% তোমার ফ্যাকেলসে চলে যাবে। প্যাচের যদি প্রবলেম থাকে একটু দাঁড়াও, দেখবো ডিয়ার আপু। সরি, আমি এই যে লাস্ট লাইভ করলাম একটু আগে, আমি সেটার মধ্যে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইভ করেছি, ওটা প্লিজ দেখে নেবেন। উপস আপি আগের চেয়ে দেখে আরো বেশি সুন্দর লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। না আপু, তোমাদের চোখে আমি বেশি সুন্দর, আর কিছুই না আপু। অনেক দিন তোমার লাইভ দেখি না, তোমার বিয়ে কি হয়ে গেছে? না আপু, আমার বিয়ে হয়ে যায় না, বিয়ে হবে। আপু গলার চকার থাকলে দেখাও প্লিজ। আপু আছে স্টোন ব্রেকার, ও তুমি দেখবা? হ্যালো আপু, কেমন আছো? আমি তোমার পেজে নতুন, থ্যাংক ইউ, ওয়েলকাম টু মাই পেজ। কি শেখারা আজাদ আপু, ইন্দুলেখা অয়েল আছে? ইন্দুলেখা অয়েল এগুলো কোনো কাজই করে না, এই অয়েলগুলো কোনো কাজ করে না, সত্যি কথা। আপু আমার কমেন্টসটা একটু পড়ো প্লিজ। আমার স্কিন ফর্সা কি এখন এই ব্রাইট ফেসের জন্য কোন ফেস পাউডারটা স্যুট করবে? আপু ডেফিনেটলি আমার ফেস পাউডার যেটা হচ্ছে ডিজনি, এটা হচ্ছে তোমার থাইল্যান্ডের টপ ব্র্যান্ডের একটা ফেস পাউডার, যেটা তোমার সান প্রোটেক্ট করবে। দেন হচ্ছে তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার কি বলে ম্যাট ফিনিশ একটা থাকবে, কিন্তু তোমার কোনো ধরনের অয়েলি আবার করে না, কিন্তু তার মানে যে কেকি হয়ে যাবে বা ক্র্যাক করবে এমন কিছু না। হ্যাঁ, এটা 100% ন্যাচারাল টাইপের এবং খুবই বেস্ট একটা ফেস পাউডার, যেটা তোমার আমার কাছে অনলি এই পর্যন্ত মনে করো প্রায় 600-700 পিসেস আমি সেল করে ফেলছি। আমার কাছে লাস্ট পিস 3টা আছে, তোমাদের আমি দেখাই। 3টা না 4টা আছে, ওটা হচ্ছে তোমরা যদি নিতে চাও নিতে পারো 2200 টাকা। আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই যে এটা যদি তোমরা নাও, এটা হচ্ছে অনলি 2200 টাকা পাচ্ছ। এটা খুবই ভালো, মানে বেস্ট ফেস পাউডার এবার আমি বলবো। যত ধরনের মেস্তা ক্রিম দাম কত আপু? 2500 টাকা। তো এটা যত ধরনের তোমরা ফেস পাউডার ইউজ করেছো, হ্যাঁ
তো আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট ফেস পাউডার এবার, ঠিক আছে? এটা যদি ইউজ করো তোমরা নিজেরাই বুঝবা, ঠিক আছে? এটা আমার যারা হচ্ছে নাম্বার 2 শেড নিয়েছে তারা নাম্বার 1ও নিয়েছে, যারা নাম্বার 1 নিয়েছে নাম্বার 2 নিয়েছে, এত ভালো। এবং অনেকের মানে তোমার স্টকে রেখে দিয়েছে যদি শেষ হয়ে যায়। তো আমার কাছে অনলি তোমার 4 পিস অ্যাভেলেবেল আছে, 4 পিস। যারা আমার শেড তারা নাম্বার 1 নিবা, আর যারা আমার শেড না, যারা উজ্জ্বল শ্যামলা, তারা নাম্বার 2 নিবা। ফাউন্ডেশনের ক্ষেত্রে উল্টা, ফাউন্ডেশন হচ্ছে যারা আমার শেড তারা হচ্ছে তোমার নাম্বার 2, আর হচ্ছে আমার থেকে 1 শেড ডাউন হলো নাম্বার 2, আর যারা হচ্ছে তোমার উজ্জ্বল শ্যামলা মামা থেকে 2 শেড ডাউন শেড, হ্যাঁ, তারা হচ্ছে নাম্বার 1। এটা হচ্ছে উল্টাটা। হ্যাঁ আপু তোমার বাসা দেখাও। না আপু আজকে আমি বাসা দেখাও না, এটা আমার আসলে এটাগুলো পার্সোনাল থাকে, আসলে বাসাটা আমি দেখাই না। আপু মেসেজ করেছি, চেক করো। ওকে আপু ঠিক আছে। আর কিছু তোমাদের কোনো কোশ্চেন আছে? আমি নাইলে বিদায় নিয়ে নিই, অনেক রাত হয়ে গেছে। আপু ফর্সা হতে কি ইউজ করব বলো প্লিজ। ফর্সা হওয়ার থেকে মেন হচ্ছে স্কিনটা যেন গ্লো থাকে, স্কিনটা যেন তোমার হেলদি থাকে। তো আমার প্রোডাক্টগুলোর সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কাজটা করে সেটা হচ্ছে তোমাদের স্কিনটাকে আগে হেলদি করবে, হেলদি গ্লো করবে, দেন গ্রাজুয়ালি তোমাকে স্কিনটাকে ব্রাইট করবে। হ্যাঁ এমন না, কারণ আমি হচ্ছে 100% ন্যাচারাল টাইপের এবং হচ্ছে বেস্ট প্রোডাক্টে সেল করছি। কিছু প্রোডাক্ট যারা সেল করে বা অনেক সময় মার্কেটে পাবা বলবে 1 উইকের মধ্যে ফর্সা হয়ে যাবা, সাদা ধবধব হয়ে যাবা। নিজেরাই সাদা ধবধব না, কীভাবে সাদা ধবধব করে। হ্যাঁ তো যাই হোক, তো আমার জিনিসটা হচ্ছে গ্রাজুয়ালি কাজ করবে, ঠিক আছে? তো এটা তোমার ফর্সা হওয়ার আগে স্কিনটা যেন সুন্দর থাকে, হেলদি থাকে, ইভেন হচ্ছে তোমার স্কিনটা যেন তোমার গ্লো করে, ঠিক আছে? এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট জিনিস। আপু তোমায় আচ্ছা হুইস হাইলাইটার। আপু হাইলাইটার যেটা আমি দেখেছিলাম আমার লাস্ট লাইভটা দেখবা, গত পরশু দিন লাইভটা দেখবা, আমি হাইলাইটার দেখিয়েছি। হ্যাঁ তোমার হচ্ছে 1600 টাকা। তোমার ড্রেসটা আমাকে দিও ডিয়ার। আপু সোল্ড আউট। আপু ওয়েলি স্কিনের জন্য ভালো ফেস প্যাক দেখাও। আপু ভালো ফেস প্যাক যেটা 780 টাকা, ওটা দেখানোর কোনো কিছু নাই, ফেস প্যাকটা দেখানোর কিছু না। আমি বেশিরভাগই আমার প্রোডাক্ট দেখাই না, ঠিক আছে? দেখানো ছাড়াই আমার প্রোডাক্ট সোল্ড আউট হয়ে যায়, আর কি বলবো। হেয়ার ড্যামেজের জন্য ন্যাচারালি কি আছে? আপু হেয়ার ড্যামেজের জন্য ডেফিনেটলি তোমরা ওই হেয়ার প্যাকটা ইউজ করো আর হেয়ার অয়েলটা ইউজ করতে পারো। আবার আদারওয়াইজ তোমরা ন্যাচারাল যদি তোমরা বাসায় কিছু করতে চাও, সেটা তোমরা টক দই, ডিম আর হচ্ছে তোমার হচ্ছে ইয়া করতে পারো। ওটার মধ্যে যাদের হচ্ছে অনেক রাফ হেয়ার যদি হয় তাহলে একটু হানি ইউজ করতে পারো। এই 3টা মিক্স করে, ইভেন অনেক সময় দেখা গেছে যে কলা আছে না, কলাটাও ভালো, চুলের জন্য খুব ভালো। বাট অনেকে অ্যালার্জি যদি প্রবলেম থাকে সেক্ষেত্রে তোমরা টক দই, ডিম আর হচ্ছে একটু লেবুর রস দিতে পারো, সেটার সাথে হানি দিতে পারো। এটা খুবই ভালো, তোমার হেয়ারটাকে সফট করবে, একটা গ্লেজ নিয়ে আসবে। চোখে দেখানো নাম্বারটা কি? চকার দেখাও না 2টা প্লিজ। আল্লাহ আমি এখন বসে আছি, এখন আবার চকার দেখাবো? আচ্ছা আর আজকে না, আবার পরশুদিন যখন লাইভ করবো তখন দেখাবো, ঠিক আছে? আজকের জন্য শেষ করে ফেলি, ঠিক আছে? তোমার ড্রেসটাই আমাকে দিয়ে দাও। আপু এইটাই সোল্ড আউট, ঠিক আছে? এইটাই সোল্ড আউট। আচ্ছা তো আজকের মতো আমার মনে হয় লাইভটা শেষ করে ফেলি। যে যেখানে থাকো ভালো থাকো, দোয়া করি। লিপস্টিক ব্র্যান্ড অ্যান্ড শেড। আপু এটা 11 নাম্বার, এটা মেট মেল্টেড। হ্যাঁ এটা হচ্ছে ট্যালেন্টেড টপ একটা ব্র্যান্ডের, এটা 950 টাকা। 11 নাম্বার, নাম্বার 11। আপু একটা ভালো হেয়ার কালার দিও। আচ্ছা আমি হেয়ার কালারগুলো তোমার আপলোড দিয়ে দিব, ঠিক আছে? আমার ভালো যে হেয়ার কালারগুলো সেগুলো আমি আপলোড দিয়ে দিব, ঠিক আছে? তোমরা দেখে নিও কি কে কি কালার চাও। আপু লেন্সটার প্রাইস অ্যান্ড নেম বলো। আপু আমার লেন্সটা হচ্ছে টুয়াইলাইট ব্রাউন, এটা হচ্ছে 1500 টাকা। ইনবক্সে তোমাকে রিপ্লাই করো নাই, 1 উইকের উপর হয়ে গেছে। কি যে কে খুশার আপু, কেন আমি রিপ্লাই কেন করবো না? রিপ্লাই তো করা হয়েছে আপনাকে বোধহয় একবার। তোমার সাথে কথা বলবো প্রোডাক্টের ব্যাপারে। লুবনা ইয়াসমিন। ওকে আপু আমার লাইভ শেষে কল দিও। আমার ড্রেসগুলো পাঠাও। আপু আপনার ড্রেসগুলো চলে গেছে, কালকে বোধহয় পেয়ে যাবেন, আপু। ওকে বাই আপু। আচ্ছা তো যাই হোক, আল্লাহ হাফেজ সবাইকে। এতক্ষণ ধরে আমার সাথে দেখার জন্য, আমার সাথে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ গাইস। হ্যাঁ লেন্স দিব, ওকে ঠিক আছে আপু, ইনবক্স করে ফেলেন উম্মে আশা। আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি টিল নাও। হ্যাঁ ওকে, লাভ ইউ অল। আল্লাহ হাফেজ, গুড নাইট, আসসালামু আলাইকুম সবাইকে, বাই বাই, বিউটিফুল, থ্যাংক ইউ।